রাশি আজ কোন ঘরে থাকবে? ওর নিজের ঘরে না এই ঘরে? এসব কথা আমাকে জিজ্ঞাসা করছো কেন? উত্তরটা জানা দরকার, তাহলে সবাই স্বস্তিতে থাকবো। দেখো মা, এখন তোমার সুস্থ হয়ে ওঠাটা সবচেয়ে বেশি জরুরি। তাছাড়া এইসব ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না। আসছি। যাওয়ার আগে উত্তরটা দিয়ে গেলে ভালো হয়। এইসব প্রশ্ন কেন করো মা, যার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়? উত্তরটা তো খুবই সহজ অপু, আর আমার সুস্থ থাকার জন্যেও এটা জানা দরকার। দেখো মা, সংসারে এখন অনেক কিছু পাল্টাতে শুরু করেছে, আর এইসব প্রশ্নের উত্তর দেওয়ার লোক এখন প্রচুর। যা হচ্ছে, এবার থেকে এইসব প্রশ্নের উত্তর আমার কাছ থেকে নাও পেতে পারো তুমি। রাশি, কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা তো তাই মেয়ের কাছে সহজে ভাঙবে না। তো দাদুও ছিল ঠিক এই রকম, বুক ফাটতো, তবু মুখে কিচ্ছুটি বলতো না। অপুটাও ঠিক বাবার স্বভাবটা পেয়েছে। কি দেখছেন? না, এ কোনো আশা নেই। সে কি, আমার কাছে তো এই কাগজপত্রই আছে। ধর, ফালতু কাগজ সব, এ তো 5 পয়সা দাম নেই। তাহলে আমার জমির কি হবে? কর করে নগদ 35,000 টাকা দিয়েছিলাম, তাও আবার ধার করে। এখনো সেই ধার শোধ হয়নি, আর আমাকে এই কাগজপত্র দিয়ে বললো জমি তোর। আরে বাবা, দালালরা এইভাবেই লোক ঠকায়। দেখে এইসব কাগজে কিছু হয় না, কোর্ট পেপার লাগে, আর আমরা এইসব কাজ করি না। যাও। আরে বাবা, আমাদের একটা রেপুটেশন আছে তো নাকি? ঠিক আছে, ও আসল কাগজপত্র থাকলে নিয়ে এসো, আর এসব যে দিয়েছে না তাকে গিয়ে ধরে যাও। ভালো আছেন মুখার্জি বাবু? কেসটা কি? আর 2-4 বার আসুক, একটু ভাবটা খাই, তারপর দেখা যাবে। জিনিসপত্র গুছিয়ে নে, বেরোতে হবে। বলছি আগে তুই চল না। আর ফিরবো না? কাজটা হয়ে গেলে আর ফিরতে নাও হতে পারে। চল। ঠাম্মা, আস্তে আস্তে, একটু আস্তে বাবু, একটুখানি উঠো, একটুখানি। গোল গোল, তুই বালিশটা একটু ওদিকে। আস্তে আস্তে এসো তো। আস্তে 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 মাথা দাও, আস্তে। কষ্ট হচ্ছে ঠাম্মা? না, কষ্ট হচ্ছে না। তোরা সবাই আছিস তো, আমার ভালো লাগছে। ঠাম্মা, আমাকে কিন্তু আজকে স্কুল যেতে হবে, মা বলেছে। ঠিক আছে, যাও না ভাই।
তো রয়েছে। আমিও আছি। তুই স্কুলে যা। কেন? তুই স্কুল যাবি না কেন? না, আজকে আমি ঠাম্মার সেবা করব। গোল গোল, তুই মেজমাকে বলে এসেছিস তো? নাহলে কিন্তু আবার বকা খাবি। হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছি। নাচার সামনেই তো পরীক্ষা, অত স্কুলে যাওয়া কি আছে? ও সারা বছর পড়ে না, তাই ওকে এখন স্কুলে যেতে হচ্ছে। একদম বাজে বকবি না, দেখেছো তো ঠাম্মা? দিদির সঙ্গে ওইভাবে কথা বলতে হয়? আমি তো সত্যি কথাই বলেছি, তাই না রাশি দিদি? না রে মিলি, তুই যা, আমি জানি তোর সব পড়াই রেডি আছে। দিদিকে খেপিয়ে না মজা আছে, একটুতেই রেগে যায়। খুব দুষ্টু হয়েছে তুমি ভাই। রাশি তো বলে, যত দুষ্টুমি করবি ততই বুদ্ধি করবি। রাশি, তুই ওকে এইসব শেখাস? শেখাই তো। ওর বয়সে দুষ্টুমি করবে না তো তাহলে কবে করবে? আমার না একদম ভোদাই শান্ত ছেলে ভাল লাগে না। তা তো লাগবেই না, তুমি নিজেও তো তাই ছিলে। রাশি আমার থেকেও দুষ্টু ছিল, তাই না ঠাম্মা? তার বলতে, একবার জানিস তোর স্কুলে একটা পেয়ারা গাছে একদম মুগ ডালে উঠে গিয়েছিল, তারপর তারপর আর নামতে পারে না। তারপর কি করলো জানিস? ওই ওপর থেকে লাফিয়ে নিচে পড়লো। ভাগ্যিস পাটা ভাঙেনি। কি ঠাম্মা, শরীর এখন কেমন? ভালো আছে। ভালো, ভালো থাকলেই ভালো। আসলে কি জানো তো ঠাম্মা, তোমার শরীর খারাপ হওয়ার জন্য অনেকে নতুন জীবন পেয়ে গেল। কি বলে কপাল। আরে গোল গোল, তুই এখানে কি করছিস? যত বাজে আড্ডা না তোমার। তুই জানিস না আমার শরীর খারাপ? এটা কি হ্যাঁ করার জায়গা? কোথায় হ্যাঁ করছে? গল্প করছে তো। গল্প করবে কেন তুমি? হ্যাঁ, ওকে বকিস না ভাই, বকিস না। না ঠাম্মা, এখানে অনেকের স্থানকাল পাত্র জ্ঞান নেই। তুমি কি চাও ও এইসব শিখুক? মির্ময়, আমার পা দুটো খুব ব্যথা করছে, একটু টিপে দিবি ভাই? আমি না, আসলে ঠাম্মা আমার একটু পড়তে যাওয়ার ছিল, দেরি হয়ে গেছে। একটুখানি বস না, একটু টিপে দে। না, মা ডাকছিল তো তখন, না দেখতে পেলে আবার বকাবকি করবে। আমি বরং যাই, বুঝলে? একটু তারাও আছে, ওরা তো আছে, ওরা পা টিপে দেবে তোমার। তুমি চিন্তা করো না, আমি একটু সময় পেলেই আসবো। হ্যাঁ, আমি পরে আসবো, খন আসি। আম্মা, তুমি না খুব দুষ্ট হয়েছো কিন্তু। ও আচ্ছা, মনের সরলতা, চাঞ্চল্য, চপলতা সবই হচ্ছে বুধের ক্রিয়া দ্বারা প্রভাবিত। এই শোন 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 শোন, কি লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? কেন, কি কি করলাম? আবার আমাকে জিজ্ঞেস করছিস কি করলি? তোর জল জ্যান্ত বাবাটা তো এখানে বসে আছে, আর তারই সামনে শীষ দিয়ে গান করতে করতে চলে যাচ্ছিস। ও ও অত খেয়াল করিনি। তা করবি কেন? তা খেয়াল করবি কেন? সারাদিন টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়ালে সে সমস্ত খেয়াল তো থাকে না। এই সকাল সকাল কি শুরু করলে বলো তো তুমি?
বাড়ির আর কাউকে পেলে না, এখন আমার পেছনে লাগবে? বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে তোর পেছনে কেন লাগলাম সেটা যদি তোর মাথায় এতটুকুনি বুদ্ধি থাকতো তাহলে আমাকে জিজ্ঞেস করতিস না, নিজেই বুঝতে পারতিস। কি কপাল করে আমি তোর মতো ছেলে পেয়েছি না। আমি এখানে বসে আছি, আমারই চোখের সামনে আমার ছেলে শীষ দিয়ে গান করতে করতে চলে যাচ্ছে। কি কপাল আমার। বাড়িতে ঠাম্মাটা অসুস্থ, তোরা ছাড়া কে আছে ঠাম্মার? তো তার কাছে গিয়ে একটু বসা যায় না? তার মনটা তো একটু ভালো থাকে তাহলে। ও ঠাম্মার কাছে বসার অনেক লোক আছে। বাহ। আর সত্যি কথা বলতে একটা অসুস্থ লোকের পাশে বসে হ্যাঁ করা আমার পছন্দ হয় না। কি হয়েছে তোর? কি হয়েছে? কিছু বললে নাকি? কি বললো? আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। কি বলেছি বল, মাকে বল আমি কি বলেছি। ওই বাবা বলছিল ঠাম্মার পাশে গিয়ে বস। হ্যাঁ ওইটুকুই বলেছি। কি করবো বলো মা, রাশি ওখানে বসে বসে হাসাহাসি করছে। আমার ভাল লাগে না এইসব। একটা অসুস্থ মানুষকে এরা শান্তি করে বাঁচতেও দেবে না। ঠিকই তো বলেছ। এই শোনো, তাকো আমাদেরকে। ওকে মেয়ে মানুষ যে ঘরের মধ্যে বসে থাকবে? তোমাদের বাড়ির মেয়ের কথা আর বলো না। সে যে সারাটা দিন ধরে গোটা গ্রাম চটির মতো ঘুরে বেড়ায়, কই তার বেলাতে কিছু বলে না? যত কথা আমার ছেলের বেলায়, তাই না? হ্যাঁ আমিও তো তাই ভাবছি। এই দুদিন তো বন্ধ ছিল ঘরের ভেতর, এখন ছাড়া পেয়েছে। এখন না আবার দ্বিগুণ উৎসাহে রাস্তায় বেরিয়ে পড়ে। ও তো লজ্জা শরম বলে কিছু নেই। দেখো না, যাও ঘরে যাও, ঠাম্মার ঘরে দেখো ঠাম্মার সাথে কেমন হাসাহাসি করছে। স্যার বলতে একদম ঠিক বলেছো। শোন বাবা, তুই যেখানে যাচ্ছিলি সেখানে যা। যা তো যা। আচ্ছা আসছি। হ্যাঁ আসছি। দোকা দোকা। এত প্রশ্রয় দিও না শিখা ছেলেকে, হিতে বিপরীত হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে বলে দিচ্ছি। এই শোনো, আমার ছেলে রাশির মতো না, বুঝলে? একদম বাজে কথা বলবেন আমার ছেলে না। ছেলে যদি পড়াশোনার রাশির মতো হতো তাহলে কি আর এত চিন্তা করতাম আমি? চিন্তা করতাম না। কি গজগজ করছো বলো তো? এই কি গজগজ করছো বলো? আমি কি গজগজ করছি সেটা জোরে বলার সাহস আমার নেই। হ্যাঁ বিশ্বাস করে জোরে বলার সাহস নেই, তার কারণ আমি তো তোমার স্বামী। আর পৃথিবীর সমস্ত স্বামীরাই তাদের স্ত্রীদের ভয় পায়, সুতরাং আমিও তো তোমাকে ভয় পাই। আমি তো আলাদা নই, সেই জন্য বিড়বিড় করে কি বললাম সেটা বলার সাহস আমার নেই শিখা। ঢং নেকা। এবার আমাদের কপালটা সত্যি খারাপ গো চাচা। মেঘের দেখা নেই, সেই কবে একটু ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, এতে কি জমির তেষ্টা মেটে? রোজই তো রেডিওর কৃষি কথার আসলে কইছে বৃষ্টি হইতে পারে, হইছে কই? নিম্ন চাপের কথা কয়, তাই বা কই? তাইলে বোধ হয় অন্য নিম্ন চাপের কথা কয়। তুই ভাবিস বৃষ্টি? ও চাচা, তোমাকে আল্লাহ কি কয়? আল্লাহ, আল্লাহর মন খুশ আছে তাই আসমান ফর্সা। আল্লাহর মন ভারী না হলে কি আর মেঘ জমবে? আমাদের ভবিষ্যৎ। চ আয়। এ মাইরে দাদা, আর সাসপেন্স ভালো লাগছে না, এবার ছিপিটা খোলো তো। রয় অ্যান্ড রয় কোম্পানির নাম শুনেছিস? হ্যাঁ শুনবো না কেন, ওদের তো জমি এসব 3 ফসল হয়, সারা বছর চাষ হয়। এখন থেকে আর হবে না চাষ। মানে? এই যে জমি যে মালিক, হ্যাঁ সে এখানে কারখানা করবে। ঠিক আছে, এই জমি খালি করার দায়িত্ব আমার উপর পড়েছে। কি ব্যাপার বলো তো চাচা? আমাদের জমির দিকে তাকায় কি কয়? বুঝি না, এমনি দাঁড়ায় আছে বোধ হয়। ভাবগতিক দেখে তো বোধ হইতেছে না।
ছাড় তো, নিজের কাজ কর, যার দরকার সে বুঝবে। একটা কাজ করতে ওদের গিয়ে ডেকে নিয়ে বল যে প্রমথেশ মুখার্জি ডাকছে, যা আমি কথা বলবো। ঠিক আছে। ও চাচা, এদিকেই তো আসছে। ও ভাই, কি ভাই, কাজকর্ম সব ঠিক আছে তো? একবার আসবেন? আমারে ডাকতেছে, যাবো? বলে শুনে এসো। উনি ডাকছেন। আসুন আসুন। কেন? এই তো সেটা আমি তো ঠিক জানি না, মানে তো উনি জানেন। আসুন না, গিয়ে শুনি। আসুন আসুন। এই তোমরা কাজ করো। ও টিপির মা, বলো, তোমাকে একটা কথা বলা ছিল জানো। বলছি কি যে তুমি এখন তো দেখছো এই বাড়ির অবস্থা, একটু বেশি সময় থাকতে পারবে গো? ঠিক আছে, থাক। মাকে তো সবাই ভালোবাসে। অন্য দু বাড়িতে বলবো খন যে মায়ের খুব শরীর খারাপ, সেই জন্য মুখুজি বাড়িতে আমাকে কটা দিন একটু বেশি সময় থাকতে হবে। তুই যে কি উপকার করলে টিপির মা, এই সময় ছোটটাও তো নেই। তোমার বরের মেজাজ ঠিক আছে তো এখন? ছাড়ো তো, যতদিন টাকাটা হাতে থাকবে ততদিন মেজাজও ঠিক থাকবে, আর টাকা ফুরোলেই যেইকে সেই। ঠিক বলেছ। আমার রাশিটা যখন স্বাধীনভাবে বাঁচবার কথা বলে, তখন ওর মনটা বুঝে আমার খুব দুঃখ হয় জানো। আমাদের এই পোড়ার দেশে মেয়েদের স্বাধীনতা আসতে ঢের দেরি। স্বাধীনতা? এদিক থেকে ওদিক ফিরতে পায়ের বেড়ি, আর ও এক পয়সা রোজগার করে না, অথচ মেজাজ দেখো। সব বাড়ির একই গল্প গো, শুধু রকম ভেদ। তাও কি পারছে মেয়েরা সব ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে পারছে? মেয়ে মানুষের জীবনটাই অমন গো বড় বৌদি, চিরটা কাল পরগাছা। কিন্তু মাকে দেখে বড্ড কষ্ট হচ্ছে। মানুষটার মনটা বড্ড পরিষ্কার, মুখে কিছু বলেনি, কিন্তু রাশি দিদির জন্য বড্ড কষ্ট পেয়েছে। মার জন্য আমারও মনটা খুব খারাপ হয়ে আছে জানো। তা তো হবেই। তোমাদের বাড়ির শাশুড়ি বউয়ের সম্পর্ক তো আর 5টা বাড়ির মতো নয়। শাশুড়ি তো নয়, যেন নিজের মা। বিয়ের দিন থেকে এসে সবসময় আদরে শাসনে পাশে পাশে থেকেছে, সব সময়। যেদিনকে রাশি হলো, কি আনন্দ মার, বাড়িতে প্রথম নাতনি হলো। আর এখনো মনে পড়ে সেদিনটার কথা জানো। চিন্তা করো না গো বড় বৌদি, রোগ জ্বালা তো আছেই, ও সব ঠিক হয়ে যাবে। আমি তো কাল রাত্রি থেকেই ঠাকুরকে ডেকে চলেছি, তাই যেন হয়। বয়স হয়েছে মার, চোখে ভালো দেখেন না, তো বাড়িটাতে মা আছে এটা যেন অনেক। পাশ দিয়ে যখন হেঁটে যায়, গায়ের গন্ধটা বলে দেয়, বৌমা আমি আছি, ভয় পেও না। কেঁদো না গো বড় বৌদি, কেঁদো না। দেখো মা ঠিক ভালো হয়ে যাবে। রাশি দিদি পাশে আছে, দেখো মা ঠিক সুস্থ হয়ে উঠবে।